শিল্পী মানুষ বলে কথা। হাওয়া বদলের দীর্ঘ ১৩ বছর পরে আবার হাওয়া বদল। তবে সেখানে জিৎ ছিল, তনুকা ছিল, রাজর্ষি ছিল আর ইঙ্কা ছিল। এখানে প্রত্যেকেই মোটামুটি রয়েছে, শুধুমাত্র ইঙ্কার জায়গায় কাজল লতার আবির্ভাব হয়েছে। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকের আলোচনা নিঃসন্দেহে ধরে ফেলেছেন আবার হাওয়া বদল। তবে ১৩ বছর পরে এই নতুন করে যখন আবার হাওয়া বদল এলো, তখন কি সত্যিই কিছু বদল পেলাম? সেই সবটা জানার জন্য এই রিভিউখানি সম্পূর্ণরূপে আপনাদের দেখতে হবে। ১৩ বছর আগেকার হাওয়া বদলের পরিচালক ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, আর এতদিন পরে যখন আবার হাওয়া বদল এলো, তখন তারও পরিচালনার দায়িত্বে পরমব্রত চট্টোপাধ্যায়ই রয়েছেন। তবে এবার সাথে রয়েছেন পাভেল, আর মিউজিক ডিরেক্টর হিসেবে পেয়েছি ইন্দ্রদীপ দাশগুপ্তকে, মানে আমাদের ইন্ডাস্ট্রির আইডিকে। এখানে সেই বন্ধুত্বেরই গল্প, যেখানে কোনো একটি বিশেষ কারণে দুই বন্ধুর চরিত্রগত বৈশিষ্ট্যগুলো একে অপরের মধ্যে পাল্টে যায়। আর সেরকম বিষয়খানি আবার হাওয়া বদলের মধ্যেও পাবেন, তবে আধারটা বদলে যাবে। হয়তো দুটোই ওই খেলার ছলে বন্ধুত্বের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যাতে দুজনের জীবনেরই অদল বদল ঘটে যায়। আমরা জানি পরমব্রতর চরিত্রর নাম জিৎ, রুদ্রনীল ঘোষের চরিত্রর নাম রাজ, রাইমা সেনের চরিত্রর নাম তনুকা, আর এই ক্ষেত্রে বিশেষ সংযোজন অনুষা বিশ্বনাথন, যার চরিত্রের নাম কাজল লতা। তবে পার্থক্য যদি খুঁজতে চান, এক কথায় বলতে হবে হাওয়া বদল অনেক উৎকৃষ্ট মানের ছিল। কেননা কমেডি, ফ্যান্টাসি, ড্রামাধর্মী ওই সিনেমার মধ্যে প্রত্যেকটি মশলাই ভরে ভরে ছিল। কিন্তু এই ক্ষেত্রে নতুন কিছু করার প্রচেষ্টার মধ্য দিয়ে অনেক কিছু যেন হারিয়ে গেল। একেবারে প্রথম অর্ধের পরমব্রতর যে পোর্শনগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে অনায়াসে এডিট করে একটু ছোট করা যেত, আরও প্রাসঙ্গিক করা যেত, আরও প্রাণবন্ত করা যেত বলে আমার ব্যক্তিগত ধারণা। আর পাশাপাশি হাওয়া বদল ছিল কলকাতা শহরের ওপর, এই দেশেরই ঘটনার ওপর আধারিত। কিন্তু আবার হাওয়া বদল কলকাতায় নয়, আমাদের দেশেও নয়, লন্ডনে গিয়ে সমস্ত গল্পখানি ফাঁদা হয়েছে। এবং গল্পের কোন প্রয়োজনে লন্ডনে যেতে হয়েছে সেটা যদি জানতে হয়, আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে। এই সিনেমার গানগুলি কিন্তু হৃদয়স্পর্শী। এবার আসি এই সিনেমার মধ্যে কি কি পাবেন। এই সিনেমার একটি বিশেষ চরিত্র একজন বাংলাদেশি যুবকের চরিত্র, যেই চরিত্রের সংলাপের মধ্য দিয়ে তাদের দেশের মেগাস্টার শাকিব খানের বন্দনার কথা বারবার উঠে আসবে। জিৎ আর রাজ দুই বন্ধু হলেও বহুদিন তাদের মধ্যে কোনো কথাবার্তা নেই, দেখাশোনা তো দূর দূরান্তের কথা। তবে আবার তাদের দেখা হবে এটা তো পরিষ্কার, তখন যে আবার কেলোর কীর্তি হবে সেটাও পরিষ্কার। রাজর্ষির ১৩ বছর আগেকার বাড়িওয়ালা এখন ম্যানেজার হয়েছে, আর রাজ এবার কিন্তু সেলিব্রিটি, রকস্টার। দেশ বদলের সাথে সাথে আবার কি সব উল্টে পাল্টে যাবে, জীবন বদলে যাবে, বা যদিও বদলে যায় তাতে কি কি ঘটনা ঘটবে সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে দেখতে হবে। হাওয়া বদলে দুই বন্ধুত্বের মধ্যে লোভের কোনো জায়গা ছিল না, ছিল হতাশা আর না পাওয়ার বেদনা। কিন্তু আবার হাওয়া বদলে লোভের জায়গা বড় আকার নিয়ে নেবে। এক এক সময় মনে হবে রাজর্ষি মানে রুদ্রনীল ঘোষ যেন শিলাজিতের মতন, আর পাশাপাশি কাজললতা যেন শিলার ঝিনটি। আর এই মশলাগুলো যখন ঠিক ঠিক মাত্রায় হয়, তখন আবার ১৩ বছর আগেকার খিস্তিতেই খ্যাতি, সেই বিষয়টা পরিষ্কারভাবে উপলব্ধ হয়। তবে আমি ব্যক্তিগতভাবে হাওয়া বদলের ওই দুই বন্ধুর যে একটি রাত কাটানো, সেই রাতটাকে বড় মিস করেছি। ভেবেছিলাম ওরকম রাতের কোনো একটি দৃশ্য আবারও রিক্রিয়েট করা হবে। এইটা করলে মনে হয় মানুষের মন জয় করা যেত। এটাও আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। তবে এত কিছুর পরেও বলতে হবে প্রত্যেকের অভিনয়
মন ছুঁয়ে যাবে। রুদ্রনীল ঘোষ বিশেষ করে, পরমব্রত চট্টোপাধ্যায়ও রয়েছেন, রাইমা সেনও অসাধারণ অভিনয় করেছেন। অসাধারণ অভিনয় করলেন কাজললতা চরিত্রে অনুষা। তবে সেখানেও পরমব্রত এবং রাইমা সেনের একমাত্র সন্তান তোজোর চরিত্রে যে কবির ভট্টাচার্য অভিনয় করেছেন, তার অভিনয়ে সেরকম দীপ্তি ফুটে ওঠেনি। আবারও বলি, এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। এতটাই বলার ছিল। যারা দেখেননি চট করে দেখে ফেলুন, আর কমেন্ট সেকশানে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা যারা এই ভিডিওখানি দেখলেন তারা লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুকে আমার এই ভিডিওখানি দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণের জন্য নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।